এবার মাইক্রো অবজারভারদের বিশেষ সতর্কবার্তা দিলেন নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি জানাচ্ছেন মাইক্রো অবজারভাররা অবৈধ, কারণ গতকাল এসআইআর শুনানি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দেশের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি এসআইআর নিয়ে সওয়াল করেছেন সুপ্রিম কোর্টে, সেখানে সুপ্রিম কোর্ট বিষয়টি বিবেচনা করেছেন এবং তারা বলেছেন মাইক্রো অবজারভাররা অবৈধ। তবে এই বিষয়ে এখন তাদেরকে বলা, তারা কোনো রকমভাবেই এআরও বা এইআরওদের মাথায় বসে তারা কাজ করতে পারেন না। তবে এখন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে 2800 টাকা করে দেয়া হবে, তারা কম্পিউটার ভাড়া করে যেন তাদের কাজ করেন। তবে এ বিষয়ে কিন্তু সতর্কতা বার্তা দিয়েছেন মহুয়া মৈত্র। তিনি জানাচ্ছেন যে 2024-এর নির্বাচন কমিশনের কথা ছিল রাজ্য সরকারকে 908 কোটি টাকা প্রদান করা নির্বাচন খরচ বাবদ, সে টাকা এখনো পর্যন্ত দেয়নি। অপরদিকে এই যে রোল করা হয়েছে সেখানেও রাজ্য সরকারকে টাকা দেওয়ার কথা, সেই টাকাও এখনো পর্যন্ত নির্বাচন কমিশন দেয়নি। আর আপনাদেরকে 2800 টাকা করে দিয়ে পকেট থেকে দিয়ে কাজ করতে বলেছে। পরবর্তীতে যদি জানা যায় যে আপনারা পুরোপুরি অবৈধ, আপনাদের যে সমস্ত ডিসিশন সেটা অবৈধ, সেক্ষেত্রে এই টাকাও আপনারা পাবেন না। তবে আপনারা মনে রাখবেন, যদি কোনো বৈধ ভোটারের নাম কোনোভাবে বাদ যায়, কিংবা নাম বাদ তো দূরে থাক, তারা যদি হয়রানির শিকার হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিরুদ্ধে মামলা করা হবে এবং আপনারা অ্যান্সারেবল সেই বিষয়ে উত্তর দিতে। এরকমভাবেই কিন্তু রীতিমতো সতর্ক বার্তা দিয়েছেন সাংসদ মহুয়া মৈত্র। নমস্কার, আমি তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র বলছি। একটি ছোট্ট ঘোষণা করতে চাই। গতকাল আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের প্রথম মুখ্যমন্ত্রী যিনি সুপ্রিম কোর্টে নিজে দাঁড়িয়ে বাংলার মানুষের হয়ে এসআইআর কেসটা লড়ছেন, সেখানে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণও দিয়েছে যে এমও যেটা মাইক্রো অবজারভার, সেটাকে নিয়ে সুপ্রিম কোর্ট আবার ভাবছে এবং এটা সম্পূর্ণভাবে অবৈধ। তাদের কোনো স্ট্যাচুটরি ব্যাকিং নেই, তারা ইআরও এবং এইআরওদের ওপরে বসে কোনোভাবেই তাদের কাজ চেকিং করতে পারে না। আমি সকল এমও এই মাইক্রো অবজারভারদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের বলা হয়েছে 2800 টাকা দেওয়া হবে 10 দিনে, আপনারা কম্পিউটার ভাড়া করে নিজেরা কাজ করুন। একটা জিনিস আপনাদের মনে করিয়ে দিতে চাই যে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গ সরকারকে 908 কোটি টাকা দেওয়ার ছিল 2024-এর ইলেকশনের পর, ইলেকশনের খরচা। আজ অবধি 1 পয়সা দেয়নি। আমরা রোল প্রিন্টিং যেগুলো করালাম সেগুলোর টাকা ইলেকশন কমিশন আমাদের দেওয়ার কথা এখন অবধি দেয়নি। আপনাদের যে এই গ্যাসটা দিচ্ছে, যে আপনারা নিজের পয়সা খরচ করে 10 দিনের জন্য 2800 টাকা দিয়ে আপনারা কম্পিউটার ভাড়া করবেন, আর আগামীকাল সুপ্রিম কোর্ট বলে দেবে যে মাইক্রো অবজারভার অবৈধ, তখন আপনাদের 1 পয়সা টাকা কিন্তু ইলেকশন কমিশন ফেরত দেবে না। এটা আপনারা মনে রাখুন, সবাই যে দৌড়ে গিয়ে কম্পিউটার ভাড়া করবেন। 1, 2, আপনাদের যেই অবজারভেশন বা যাই কিছু লিখছেন সেটা কিন্তু অবৈধ, এবং সেটার জন্য আপনাদের যত উকিল বন্ধু আছে তাদেরকে রেডি করুন, কারণ আপনারা এটা জুডিশিয়ালি অ্যাকাউন্টেবল থাকবেন। যে কিছু লিখছেন, আপনি যে কোনো অবজারভেশন লিখছেন, আপনি একটা এইআরওর ওপরে, ইউ উইল বি হেল্ড জুডিশিয়ালি অ্যাকাউন্টেবল। আর আপনার কোনো কমেন্টের জন্য যদি কারো নাম কাটা তো দূরের কথা, কোনো এক্সট্রা হয়রানিও হয়, তবে ইউ উইল বি হেল্ড অ্যাকাউন্টেবল পার্সোনালি। আপনার নামে কিন্তু সেটার কেস করা হবে, সেটা আমরা দেখে নেব।